সোয়ার অন মাই ফাদার, আমি বাণীকে দেখেছি তো এত বছর, কিন্তু ও তোমাকে যেভাবে ভালোবাসে, তুমি ওর যেভাবে সবটা জুড়ে রয়েছো, আমি সত্যি কাউকে ওর লাইফে এরকম ভাবে আগে দেখিনি। এই যে আমরা এত গল্প করি, সেখানে 5-6 মিনিট শুধু ছোটবেলার গল্প হয়, বাকিটা শুধুই তুমি, তোমাকে নিয়ে কথা, তোমাকে নিয়ে গল্প। তোমরা কিভাবে মিট করেছো, তুমি ওর জীবনে কিভাবে এসেছো, ওর জীবনটা কিভাবে পাল্টে দিয়েছো, ওর পার্সোনালিটি, ওর পার্সপেক্টিভ কিভাবে বদলে গেছে তোমার জন্য, শুধু এই সব কথা। বাণীর চোখে তোমাকে নিয়ে লাভ আর রেসপেক্ট ছাড়া কিচ্ছু দেখি না আমি। আমার বন্ধুটা এতদিন পর যে এতটা ভালো আছে, এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগে। এটাই আমার আনন্দের একমাত্র কারণ। এই ছেলেগুলো একটু হাদারাম হয়, আমাদেরই ওদেরকে হ্যামার করে করে পথে আনতে হয়। আর বাণী তো ছোটবেলা থেকে গাম্বার টাইপের। সরি তোমার বরকে নিয়ে আমি একটু গসিপ করে ফেললাম, কিন্তু ও কিন্তু আমাকে তোমাদের ব্যাপারে সবকিছু বলেছে। ওর নিজের সন্দেহবাতিক নেচার, তোমাদের মধ্যে যে এর আগে কত রকমের গন্ডগোল হয়েছে সেই সব কিছু বলেছে। কিন্তু তাতে কি হয়েছে, তোমাদের জীবনে একটা প্রাইম টাইম নষ্ট হয়েছে, কিন্তু সেটা তো বদলানো যাবে না। কিন্তু এখন চেষ্টা করতে হবে তোমাদের জীবনের গোল্ডেন টাইমটা যাতে আর নষ্ট না হয়, সেই দায়িত্ব তোমার উপর রাই। বিকজ তুমি হলে দা রায়পূর্ণা, তোমাদের জীবনে বিল্লি এসেছে, ইউ আর ফাইটার লেডি। কারোর জন্য তোমাদের সম্পর্কে চিড় ধরতে কেন দেবে? আমি কে? আমি থার্ড পার্সন। আমি নিজের প্রয়োজনে এসেছি, কদিন বাদে এই বাড়ি থেকে চলে যাব। তারপরে কারা থাকবে? তুমি, বাণী আর বিল্লি। কেমন থাকবে? ভালো থাকবে, খুব ভালো থাকবে। তাই এইসব সন্দেহ, রাগারাগি, মিসআন্ডারস্ট্যান্ডিং এইগুলোকে মনের থেকে বের করে দিতে হবে বা ঘরের বাইরে বের করে দিতে হবে। কেমন? এবার একটু জল খাওয়া দেখি। আর পারছি না, অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। কেন? এই যে তুমি অফিসে যাওয়ার আগে এতটা সময় বের করে আমার কাছে এসে এত কথা বললে, এত বোঝালে, তার জন্য। আমি তো বোঝালাম, তুমি কি বুঝলে? তাহলে আমরা ফ্রেন্ডস, পিঙ্কি প্রমিসওয়ালা। আচ্ছা বেশ, ফাইন ডক্টর মেজর সেনগুপ্ত। আমি না হয় বোকামি করে ইমোশন গুলিয়ে ফেলে একটা কাণ্ড করেছি, কিন্তু তুমি তারপর যা যা করেছো, কেন করেছো? আদালতে গিয়ে কথাগুলো বলা, মিথ্যে সাক্ষী, সেগুলো বোকামির কাজ নয়? না, ওটা ভয়, তোমাকে হারিয়ে ফেলার ভয়। তো তুমি জানো আমি কেন ছোট থেকে একাকিত্বকে বেছে নিয়েছি? কারণ আমি হারিয়ে ফেলার ভয় পাই, তাই কাউকে কাছে আসতে দিই না। পাছে যদি সে চলে গিয়ে আবার আমার জীবনটাকে শূন্য করে দেয়, এটা আমি ঠিক কাউকে বলতে পারি না, বোঝাতে পারি না, কিন্তু আমি ভয় পাই স্রোত। আমি একা থাকতে ভয় পাই। সবসময় আমার দিকে ঝোল টানবি না তো। ফাইন, তাই এবার ওভার রিঅ্যাক্ট করে ফেলেছে, সেটাও বুঝেছে, এবং তার জন্য যথেষ্ট গিল্টে রয়েছে, দুঃখ পাচ্ছে, ও ক্ষমা চেয়েছে, ওর সাথে পার্সোনালি কথা হয়েছে। এরকম সরি, ক্ষমা চাওয়া, এই সিলসিলাটা আমাদের দুজনের মধ্যে অনেকদিন ধরেই চলছে। অনেকদিন হয়ে গেল, তুই জানিস না। টায়ার্ড হয়ে গেছি রে আমি, একটু রেস্ট করতে চাই। আমার আর ভালো লাগছে না রে। আমি বুঝতে পারছি তোর রিয়াকশনটা কেন হচ্ছে, আমি বুঝতে পারছি। তুই তোর জায়গা থেকে একদম ঠিক, সেটাও আমি জানি। লজিক অ্যান্ড ফ্যাক্ট চেক, এগুলোর বাইরেও তো কিছু থাকে বল। সম্পর্ক বল, সংসারের ইকুয়েশন বল, এগুলো সব বিয়ন্ড এনি লজিক।
আমাদেরকে আমাদের প্রয়োজন অনুযায়ী কখনো এগোতে হয়, আবার কখনো পিছিয়ে আসতে হয়। রাই এক পা এগিয়ে এসেছে বানি। এখন তুই যদি জেদ ধরে বসে থাকিস, গতকাল কি হয়েছিল সেটা আঁকড়ে ধরে বসে থাকলে কি হবে? কার ক্ষতি হবে? কারোর কি আদৌ ভালো হবে? হ্যাঁ, ভুল বোঝাবুঝি বাড়তে দিলে জিনিসটা মাথায় চড়ে বসবে বানি। দেখবি তারপর কখন সম্পর্কের মধ্যে চিড় ধরে গেছে, কোন ফাঁকে চিড় ধরে গেছে তুই নিজেও রিয়েলাইজ করিসনি। তখন কিন্তু সেটা ঠিক করা, সেটা মেরামত করা খুব খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কি আমাদের সম্পর্কে অনেকদিন আগেই চিড় ধরেছে, আর আমাদের সম্পর্কের চিড়টা বড় হতে হতে না খাদ হয়ে গেছে সিমি। হ্যাঁ, আমরা দুজন সেটাকে মেরামত করার চেষ্টা করছি, ঢেকে রাখার চেষ্টা করছি, চাপা দেওয়ার চেষ্টা করছি। কখন যে কে স্লিপ করে চলে যাব আমরা কেউ জানি না। বিল্লি, ও এত কিছু জানে? ও এত কিছু ডিজার্ভ করে? তোরা খালি নিজেদের কথা বলছিস, নিজেদের কথা ভাবছিস, কেউ বিল্লির কথা ভাবছিস না তোরা। মানে তুই বাচ্চা নোস, তুই বাচ্চার বাবা। এখন ও তোর দিকে তাকিয়ে রয়েছে, এখন তোর প্রতিটা স্টেপ ওর কথা ভেবে ফেলা উচিত। এর কোনো সাবস্টিটিউট নেই। যে দায়িত্বটা নিয়েছো সেটা তোমাকে পালন করতে হবে, ব্যাস। ভালো লাগছে না সিমি, ভালো লাগছে না আর আমার।